জুলাই সনদ ইস্যুতে সরকারের পক্ষ থেকে জামায়াতকে আপোষের প্রস্তাব দেয়া হলেও তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, জাতির কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে সরকার। প্রশাসনের বেশিরভাগ জায়গায় দলীয়করণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে জামাতের মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। যার পরিপ্রেক্ষিতে 17 তারিখ এ সময় জুলাই পরবর্তী সময়ে নানা বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আমার কিছু দরকার নাই, আর যেন ঘর মার সন্তান না হারাইয়া যায়, আর যেন কোনো মার বুক খালি না হয়। বিগত দিনের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। যদি শিক্ষা না নেন, আগামী দিনে আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। আমাদের জুলাই যোদ্ধারা আমাদের যখন তারা স্বাস্থ্য কার্ড নিয়ে হসপিটালগুলোতে যায়, তখন বলা হয় জুলাই আবার কি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, জুলাই সনদ এবং গণভোটের প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেয়া হবে না। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আস্থাশীল, গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়ব না। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার প্রশাসনে নির্লজ্জ দলীয়করণ করেছে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষ অভ্যুত্থান করলেও দেশ আবারও বৈষম্যের অন্ধকার গলিতে প্রবেশ করছে। আজকে সবই রয়ে গেল, সেই কৌটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশি জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কৌটা নয়। জনগণের অধিকার ও সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করায় জুলাই যোদ্ধাদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। 2 বছর হয়ে গেল, জুলাইয়ের আকাঙ্ক্ষা তো পূরণ হচ্ছে না, রথ এখন উল্টা দিকে চলছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।